নমস্কার আমার প্রিয় ফ্যামিলি, তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকালবেলা উঠেই প্রথমে বিছনাটাকে সুন্দর করে তুলে নিলাম। তারপরে এই দেখো, এই যে ড্রেসিং টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, আজকে তো রবিবারে তো একটু মোটামুটি সংসারের কাজকর্ম একটু বেশিই থাকে, তাই না? মনে হয় এটা করি সেটা করি এরকমই মনের মধ্যে শুধু আসে। এই করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। যেমন রবিবারের দিন প্রায় বেলা 4টের সময় খেতে হয়, আর অন্য দিন 2-2-2:30টার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো রবিবার ওই যে ছুটি, কোনো কাজে বসার তাড়াই থাকে না, ওই কারণে। তো দেখো, এখন ড্রেসিং টেবিলটা ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি বন্ধুরা। তারপরে হচ্ছে গিয়ে রান্নাঘরে আবার কত কাজ রয়েছে, রান্নাঘরে যাব, আর বড় ঘরটাও ঝাড় দেবো, ঘর মুছবো, প্রচুর কাজ আমাদের সংসারে। মেয়েদের সংসারে যে কত কাজ থাকে, প্রচুর পরিমাণে কাজ, প্রচুর। তো যাই হোক, দেখো ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর এই জায়গাটা আমার মাম্মাম নেল পালিশ লাগিয়েছে। আর বলো না মাম্মামের কথা, মাম্মামের জন্য কোনো একটা জিনিস আমি ঠিকভাবে রাখতেও পারি না। মাম্মাম ভীষণ জিনিস নষ্ট করে, জানো তো। এটা এখানে নেল পালিশ লাগাবে, শোকেসটা নেল পালিশ লাগাবে, কাজল লাগাবে, যখন যেটা সুযোগ পায় তখন সেটাই করে। তো দেখো, ও ঘরটা পরিষ্কার করে চলে আসলাম, ঝাড়ু লাগানোও হয়ে গেছে, মোছাও হয়ে গেছে। ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু কি হলো বুঝতেই পারলাম না। ক্যামেরাটাও পরে দেখি যে ক্যামেরাটা অনই করিনি হয়তো। হ্যাঁ, আমার মনে হলো আমি অন করেছি। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘরে। এখন সমস্ত কাজকর্ম সেরে চলে যাব একটু বাজারে। তো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এই বাজারে যাই। বাজার থেকে একটু ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসি। তো সত্যি কথা বলতে আমাদের বাড়ির সামনে থেকে প্রচুর পরিমাণে দাম, আমাদের বাড়ির সামনেও বাজার আছে। তো ওই বাজারটায় প্রচুর দাম জিনিসপত্র। এখানে যদি আমি 100 টাকার বাজার করি 2-3টে জিনিস হবে। আর আমি হাবড়া থেকে আমাদের একটু 10-15 মিনিট লাগে যেতে। ওইখানে যেয়ে যদি বাজার করে নিয়ে আসি তাহলে আমার কিন্তু 100 টাকায় মোটামুটি আমি এক ব্যাগ বাজার করে নিয়ে আসতে পারি। সব জিনিসেরই এখন একটুখানি বাজার একটু সস্তা। যেমন পটল কিলো 10 টাকা, উস্তে 20 টাকা 25 টাকা কিলো এরকম। কিন্তু আমাদের এই বাজারে হয়তো পটল হয়তো 30 টাকা এরকম নেবে। তাহলে ওর জন্য আমি কিন্তু একটু বাজারে চলে যাই। তো সংসারের খরচ একটু কমানোর জন্য কিন্তু আমি এভাবেই কিন্তু চলে যাই, একটু বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসি। তো দেখো, এখন কিন্তু আমি হচ্ছে গিয়ে রান্নাঘরটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর কোটো কাটাগুলোকে একটু রোজই কিন্তু একটু মুছেই নিই। রাতে যখন শোয়ার সময় যখন 2-1 দিন ইচ্ছা করে না মুছতে, সেদিন কিন্তু সকালবেলা বের করে তখনই কিন্তু ঝটপট করে মুছে নিই। আর নয় তো রাত্রেবেলা শোয়ার আগে সমস্তটাই পরিষ্কার করেই কিন্তু আমি শুয়ে পড়ি, যাতে সকালে বেশি কাজের চাপ থাকে না। তো দেখো, এখন কিন্তু আমি টি টেবিলটাও একটু সুন্দর করে মুছে নিচ্ছি। তো টি টেবিলটার উপরে ফিল্টারে আজকে জলটা বোতলে ঢালা হয়নি, ওর জন্য জলটা বাইরে বেরিয়ে আসছে, প্রচুর জল জমে গেছে। তো এখন বোতলে ভরে ফ্রিজে রাখবো জলগুলো। আর কি বলো তো, এই যা গরম পড়েছে, এই গরমে জল ফ্রিজে না রাখলে মনে হচ্ছে জলই আর খাওয়া যাচ্ছে না। ফিল্টারের মধ্যে তাই আগুন হয়ে যাচ্ছে জল, জানো তো। তো চলো, এখন ফিল্টারটাও ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন ফ্রিজের উপরটা মুছে নিচ্ছি। তো টেবিলটার উপরে পরিষ্কার হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, সব দিন না পরিষ্কার না করলে হয়ও না। ইঁদুরে যা পটি করে রেখে দেয় টেবিলের উপরে, ফ্রিজের উপরে, গ্যাসের টেবিলের উপরে, ইঁদুরের জ্বালায় বিরক্ত হয়ে গেছে। কি করব বলো?
বুঝে উঠতে পারছি না। রোজই কিন্তু ওই শোয়ার আগে কিন্তু ভাত থাকে, কিছুটা ভাত কিন্তু ইঁদুরকে আমি কিন্তু কলপারে থালায় করে রেখে দিই, তবুও চারিদিকে খোঁজাখুঁজি করে আর শুধু পটি করে করে রেখে চলে যায়। তো দেখো এখন ফ্রিজটা ভালো করে একটুখানি মুছে নিয়েছি, আর হচ্ছে গিয়ে এখন টেবিলটাও মুছে নিচ্ছি। যেহেতু আজকে কিন্তু ফ্রিজে তেমন কিছু নেই, যেহেতু বাজার করব, বাজার করে আবার মোটামুটি সপ্তাহের বাজার করে আমি ফ্রিজে রেখে দেবো। তো আমি কিন্তু এভাবেই বাজার করি, সপ্তাহের বাজার করে মাঝে আগে তো যেমন বৃহস্পতিবার বা বুধবারে বাজারে যেতাম। এখন এই যে কাজের জন্য ওই রবিবারের দিনই তোমাদের দাদাভাইকে নিয়ে যাই বাজারে। আর আমি না একা একা বাজার করতে গেলে খুবই কষ্ট হয়ে যায়, ব্যাগ দুটো ধরতে হয়, ব্যাগ দুটো বয়ে আনতে গেলেও ভীষণ কষ্ট হয়। ওর জন্য এই কয়েকদিন ধরে একটু রবিবারের দিনই বাজার করছি, না হলে ওই যে বৃহস্পতিবারের দিনকারা যাব বা হচ্ছে শুক্রবার কি শনিবার এরকম দিনে আমি বাজারে যাই, কেননা ওই দিনে বাজারে গেলে একটু সবজিরও দাম কম থাকে। আমি কিন্তু এভাবেই আমার দৈনন্দিন সংসারটাকে এইভাবেই কিন্তু খরচ কমানোর চেষ্টা করে থাকি। ঠিক আছে, তো তোমরা চাইলেও কিন্তু এভাবে সপ্তাহের বাজারটা করে রাখতে পারো। শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি, তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রথমে চলে যাচ্ছি বাজার করতে। ঠিক আছে, আমাদের সামনে থেকে বাজার করলে প্রচুর দাম নেয়, তো একটু দূরে যেতে হয়, 10 মিনিটের রাস্তা, তো সেখান থেকে কিন্তু কষ্ট করে একটু বাজারটা করে নিয়ে আসি, দুটো টাকা বাঁচানোর জন্য। বুঝতে পেরেছো? তো চলো বাজার থেকে আসি। আজকে বাজার থেকে আসি, ওই দেখো তোমাদের দাদাভাই গাড়ি বের করেছে, আমরা দুজন মিলেই আজকে বাজারে চলে যাচ্ছি। আজকে বলে না, আমি যাই মাঝে মধ্যে, প্রায় দিনই দুজন মিলেই যাই বাজারে। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই যে গাড়ি বের করেছে, আচ্ছা আমাদের রাস্তা। ঠিক আছে, আমাদের একটু বাগানের মধ্যেই বাড়িটা, একদম মেইন রোড কিন্তু সামনে, ওই সামনেটায় একদম। ঠিক আছে, তো অবশ্যই একে একে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। এই দেখো এখন গাড়িতে বসবো, বাড়িতে বসেই চলে যাব বাজারে। তারপরে দেখো এই যে বরমশাইয়ের গাড়িতে চেপে বসলাম, বসে বাজারের দিকে রওনা দিলাম। বাইকে গেলে পুরো পাক্কা 10 মিনিট লাগে, 1 মিনিটও এদিক ওদিক হয় না, যদি বাইকটা মোটামুটি ওই নর্মালেই যদি চালায়। তো জোরে চালালে আরও তাড়াতাড়ি করে চলে যেতে পারি। তো যাই হোক, বাইকটা আস্তে করে চালানোটাই আমার মনে হয় খুবই ভালো, ধীরে সুস্থে যাওয়াটাই খুবই ভালো, তাই না? তো দেখো এটা হচ্ছে আমাদের রোড, আমাদের যে বাড়ির সাথে যে রোডটা, সেই রোডটা, আর তারপরে আমাদের মেইন যে পাকা রোডে যেখানে আমাদের বাস টাস চলে, যেখানে সেই রোডে কিন্তু এই সামনে, একদম সামনে। তো চলো অন্য আরেকদিন দেখাবো। আজকে চলে আসলাম বাজারে। তো দেখো এখন এসে প্রথমেই এই যে গরমে একটু লেবু নিয়ে নিচ্ছি। তো 10টা লেবু 10 টাকা, তো আমাকে 11টা লেবু দেয় এই ভাইটা, 10 টাকায় দিয়ে দেয়। প্রত্যেক সপ্তাহে আমি এই ভাইটার কাছ থেকে লেবু নিই। আর দেখো এই যে ভুট্টাগুলো না একদম ভালো না, ওর জন্য আর নিলাম না। ইচ্ছা হচ্ছিল যে ভুট্টা, আর একটা দেখছিলাম, দেখি এর মধ্যে কিন্তু হাফ আছে আর হাফ নেই। তো দেখো তবুও দামটা অনেকটাই বেশি চাচ্ছিল, ওর জন্য আর নিলাম না। তারপরে দেখো এখান থেকে একটুখানি 10 টাকার কুমড়ো নিয়ে নিয়েছি। আর এই দাদাটার কাছ থেকে কিন্তু আমি কুমড়োটা 10 টাকার করেই নিই, আমাদের 10 টাকার কুমড়ো নিলে হয়ে যায়, বেশি নিলে আবার ওই যে নষ্ট, তার জন্য। তো তারপরে এই যে কাকিমার ধার থেকে রসুন নিয়ে নিয়ে, একটু ছাড়ানো রসুন, তো 100 গ্রাম রসুন নিয়ে নিয়েছি। আর এই কাকুর দোকান থেকে সমস্ত মুদিখানার মাল নিয়ে নিই। দেখো আর একটা মুদিখানার দোকানে যাই, তো সেই দোকানে অনেক দিন হচ্ছে যাওয়া হয় না, এই বাজারে আসলে এই কাকুটার ধার থেকে নেওয়া হয়। তো চলো বাড়িতে এলাম। বাড়িতে এসে দেখো এখন সমস্তটাই কিন্তু পাতিয়ে নিয়ে বসে পড়েছি বন্ধুরা। মাছগুলো কলতলায় রয়েছে, আজকে তেমন মাছ বাজারে ছিল না, ওর জন্য 2 রকমের মাছ এনেছি। আর এদিকে দেখো শসা, পেয়ারা, লেবু, তারপরে তোমার পেঁয়াজ, সমস্ত কিছু নিয়ে এসেছি, উস্তে, পটল, মৌসম্বি লেবু এনেছি মামামের জন্য, বড় মানার জন্য, আর ডাঁটা, কুমড়ো, চই। দেখো চইটা হচ্ছে বেশ খেতে ভালো লাগে। টমেটো এনেছি, আর ফ্রিজে কিছু ছিল টমেটো, ওই যে তাই একবারে বের করে এটার মধ্যেই রেখেছি। তো আর টমেটো কী বলতো, একটু সবজিতে দিলে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো পেঁয়াজ, এদিকে রসুন, এই যে খোসা ছাড়ানো এই রসুনগুলো নিয়ে আসি, বেশ ভালো রসুনগুলো, কিন্তু খারাপ না।
আর এদিকে দেখো আম নিয়ে এসেছি একটু। আমার মামা আম খেতে ভীষণ ভালোবাসে। আমের একটু আজকে দামটা সস্তা ছিল, 25 টাকা করে কিলো ছিল, তার জন্য নিয়ে এসেছি। আর এদিকে গাজর এনেছি, আর আর ওই মুদিখানা এনেছি, সাব, ডাল, তারপরে বাসন মাজার সাবান, একটু ঘুগনির ডাল, এই বেশ এইগুলোই এনেছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সত্যি কথা বলতে আমি কিন্তু বাজার আমার করা রয়েছে ঘরে, ওর জন্য অল্প অল্প কিছু এনেছি। আমি একবারে একটু বেশি করে বাজার করে রাখি মুদিখানা বাজারটা, তাহলে আমার কিন্তু সপ্তাহে আর বেশি খরচ পড়ে না। ওই মাছ আর সবজিটা আর চালটা আমার তোলাই থাকে। চালটা কিন্তু আমি ওই 25 কিলো 50 কিলো মতন করে চালটা তুলে নিই। আর এই যে সপ্তাহের বাজার আমি ফ্রিজে সব ঢুকিয়ে দিচ্ছি, ব্যাস সারা সপ্তাহ আর কোনো চিন্তা নেই। এভাবে বসে বসে খাও। একদিন পটল রান্না করো, একদিন ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করো। আর আগের সপ্তাহের গাঁটি রয়েছে, ওর জন্য আজকে আর গাঁটি আনিনি। তারপরে একদিন ডিম দিয়ে গাঁটি করব বা মাছ দিয়ে গাঁটি করব। এই তবে আজকে না সেরকম বেশি একটা সবজি আনা হয়নি। আজকে বাজারটা ভালো ছিল না, বাজারে আজকে সেরকম সবজি টবজিও দেখলাম না, মাছও ছিল না। আর ওই যে মামামের জন্য একটা ফুটি নিয়ে এসেছি, বায়না করছিল আমার জন্য ফুটি নিয়ে আসবে, তো তার জন্য ফুটি নিয়ে এসেছি। এই দেখো এখন ডাল, এই যে মানে মটরের যে ডালগুলো, আর ওই দেখো আগের সপ্তাহে একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট রয়েছে, আর আগের সপ্তাহে ওই যে মুগ ডাল মুসুরি ডাল সব ওই যে লঙ্কার গুঁড়োর, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেটের পেছনে। ওই দেখো তেলও রয়েছে, তেলটা আমি ওই যে রেশনেটা একটু বিক্রি করে দিয়ে একবারে 3-4 কিলো তেল নিয়ে আসি। তো দেখো এই যে এখানে সাদা তেলটা এই বোতলে ঢেলে নিয়েছি। একটা বোতল আনতে হবে আমার সাদা তেলের। সর্ষের তেলের জগ আছে কিন্তু সাদা তেলেরটা নেই। আর এই দেখো চিংড়ি মাছ, আজকে চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, দামটাও বেশ সস্তা ছিল, কিন্তু ভুলই করেছি। আর কটা যদি বেশি করে নিয়ে আসতাম, সামনে ষষ্ঠী ছিল, তাহলে হয়তো ভালো হতো। এবার ষষ্ঠীতে তো বাপের বাড়িতে যাব না, তো যাই হোক মোটামুটি বাড়িতেই থাকা হবে। আর এই দেখো এই যে মাছের কাঁটা নিয়ে এসেছি, এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা। তো এই কাঁটাটা খেতে এত ভালো লাগে কি বলবো, পেঁয়াজ রসুন দিয়ে একদম কষা কষা করে করি। মাছ কিন্তু প্রচুর থাকে বন্ধুরা, প্রচুর মাছ থাকে। দেখাই যে মাছ নেই নেই, কিন্তু না। আর দেখো কতটা তেলও দিয়েছে, তেলও হয়েছিল। আর বাকিটা রান্নার জন্য ভাজতে শুরু করে দিয়েছি। আর এই দেখো চিংড়ি মাছ, দেখেছো এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এই দেখো মাছ কিন্তু অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম রান্না করব বলে, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি, অন্য আরেকদিন হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু আমি কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এখন ভালো করে একটুখানি ভেজে নেব। আর ভুলে গেছিলাম আলুটা ভাজতে, তো তার জন্য এই তেলের মধ্যেই আলুটা দিয়ে দিয়েছি। যেহেতু মাছ তো, ওর জন্য আলুটা তো আগেই গলার দরকার ছিল, তো তার জন্য কিন্তু এই যে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছে, তাহলে এই শেষে ভাজা হয়ে যাবে। তারপরে দেখো এই দেখো কতটা তেল দিয়েছিল, অর্ধেকটা রেখে দিয়েছি ওই দিন মাছের সাথে রান্না করব, আর অর্ধেকটা তেল আমি দিয়ে দিয়েছি পুরো একদম ওই যে খাসির মাংসের মতন যেরকম তেল, ওরকম তেল দেখেই বুঝতে পারছো তোমরা। কড়াইতে দিয়েছি, দলা দলা দেখো হয়ে গেছে। তারপরে ওই দেখো আদা রসুন বাটা, তাই ওগুলো দিয়ে দিলাম একটু, আর জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ভাতটাও প্রায় কিন্তু ফুটে উঠেছে। আর দেখো একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আলুটা না বেশ গলে গেছে, মাছগুলো দেওয়ার পরে না একটু কষিয়ে নিই, ভালো করে কষিয়ে অল্প করে জল দিয়ে দিই, তাহলে কি হয় ওই মাছগুলো না আর ভেঙে যায় না। এমনিতেও মাছগুলো ভাঙে না অবশ্য, যেমন মাছ তেমনই থাকে। তো দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে ভালো করে, এখন কিন্তু জলটা দিয়ে দিলাম আমি। জলটা দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে ভেটকি মাছের কাঁটা। ঠিক আছে, তো দেখো এখন নামিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে, নামিয়ে নিয়ে এই দেখো গাবলায় ঢেলে দিলাম। আর কালারটা দেখেছো বন্ধুরা কতটা তেল গলেছে কি বলবো, অল্প করে তেল দিয়েছিলাম, ওই যে মাছের যে তেলগুলো দিয়েছিলাম সেই তেলের থেকে পুরো তেল গলে গাবলা ভরে গেছে। তারপরে দেখো এদিকে সব স্যালাড কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ, লেবু, টমেটো, আর এই যে একটু আম কেটে নিলাম। আমি একটু আম দিয়েই ভাত খাবো, তো শরীরটা যেহেতু খারাপ, তো ওর জন্য বেশি আর তেল মশলা না ইচ্ছা করছে না খেতে। আর ওষুধও আনবো, ওষুধও কিছুটা ওষুধ বাকি রয়েছে আনার, ওই ওষুধগুলো খেলে যদি একটু শরীরটা ভালো লাগে তো আনবো 2 দিন পরে।
যাই হোক এই সপ্তাহে তেমন কাজ হয়নি তো তার জন্য। তো বন্ধুরা চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আগামীকাল নতুন আরও একটি ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার রান্না বান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো আজকের মতন টাটা।